মনে করে দিস, হ্যাঁ আমার ক্লাসে ভুলে গেলে সমস্যা হয়ে যাবে। সবে ক্লাস শুরু করেছিস, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই দুটো পোর্শন থেকে তোর আসতে পারে হচ্ছে 15 নম্বরের অঙ্ক, বুঝতে পারলি? এবার তোরা ভাবিস না যে 15 নম্বর মানে 3 পাতা অঙ্ক করতে হবে, না, 1 থেকে 1.5 পাতা অঙ্ক করতে হবে, ওরকম কিছু না যে 3 পাতা অঙ্ক করলে 15 নম্বর দেবে। স্যার ম্যাথ আচ্ছা, পেপারে স্যার কত পেলে পাস? ম্যাথে এই ম্যাথ পেপারটায় কত পেলে পাস হবে সেটা একটু বলুন তো। 30% মনে হয়, মানে 70-এ আই থিঙ্ক 21 পেলে মনে হয় পাস, কিন্তু পাস করলে তো হবে না। পাস করলে তো তোর তোর সিজিপিএ তে এফেক্ট পড়ে যাবে, অন্তত 50 থেকে 60% নাম্বার তো তুলতে হবে। ওরে তুই অঙ্ক পারবি, তুই অত চাপ খাস না, সবাই অঙ্ক পেরে গেলে ও পারবে না। দেখ, এই যে তোদের এই যেটা লেফট সাইডে আছে, এটার ভেন ডায়াগ্রাম এটার ভেন ডায়াগ্রাম কিরকম হবে দেখতে? ফার্স্টে বক্স, তারপরে 3টে সেট আছে, এ বি সি। এই অরেঞ্জটা হচ্ছে এ সেট, সাদাটা হচ্ছে বি, এবার দেখ প্রথমটায় কি বলেছে, এ ইন্টারসেকশন বি। কোন পার্টটা রে ইন্টারসেকশন বি? অরেঞ্জটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার বল এ ইন্টারসেকশন বি কোন পার্টটা? সেই মাঝখানে যেটুকু আছে ওইটুকু। অরেঞ্জ আর হোয়াইটের মাঝখানে যেটুকু সেটুকু না? হ্যাঁ এটা, তাই তো? হ্যাঁ। না স্যার, আচ্ছা, ইন্টারসেকশন সি, ওই হচ্ছে এই যে সিটা হোয়াইট আর ইয়েলোর হোয়াইট আর গ্রিনের মাঝখানে, মাঝখানে। হোয়াইট আর গ্রিনের মাঝখানে। ভালো করে বোঝ, এই যে তোর এ ইন্টারসেকশন বি করলাম, এটা হচ্ছে এই ব্লু যে মার্ক করলাম, এই ব্লু মার্কটা, এই ব্লু মার্কের সঙ্গে সি এর ইন্টারসেকশন করব, কোন পার্টটা পাবো? তাহলে ব্লু মার্ক যেটুকু আছে সি এর সাথে স্যার কখন ওইটুকু। ওই অরেঞ্জ মানে আর গ্রিনের মাঝখানে না? হ্যাঁ এই এই ছোট পার্টটা, বল না হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ। এই পার্টটা না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে এইখানে এই রেড পার্টটা অ্যান্সার পেয়েছি। এবার সেম গোজ ফর দিস, এটার জন্য আঁক এ বি, এই হচ্ছে সি। বল, প্রথমে আছে বি ইন্টারসেকশন সি, কোনটা বল? সাদা আর সবুজের মাঝে। সাদা সবুজের মাঝে, মানে এই পার্টটা, রাইট? এটা বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। তার এই যে ব্লু যে পার্টটা, এই ব্লু এর সঙ্গে এ এর ইন্টারসেকশন কোন পার্টটা হবে? ওই যে ছোট্ট জায়গাটা আছে। ওই ওই ছোট্ট ছোট্ট জায়গাটা আছে। হ্যাঁ হ্যাঁ এই অরেঞ্জ আর গ্রিনের মাঝখানে ছোট হ্যাঁ, জায়গা। ওটা ওটা ওটা। এটাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে কোন পার্টটা অ্যান্সার পেয়েছিলাম? এখানেও এই পার্টটাই অ্যান্সার পেয়েছিলাম, এখানেও সেম পার্টটাই অ্যান্সার পেলাম। তাহলে কি এই ফর্মুলাটা আমরা লিখতে পারি? এই হ্যাঁ। দুটো হ্যাঁ, ভেন ডায়াগ্রাম কি ইকুয়াল হলো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই ভেন ডায়াগ্রাম এরকম ভাবে প্রুফ করতে হয়। তুমি যদি আচ্ছা স্যার দাদা, বলছি এই যে প্রুফ গুলো রয়েছে, করলে হয়ে যাবে। একজন আর একজন কিছু একজন হবে না? একজন দাঁড়া, বল কে স্যার। বলবি আগে বল। বল, দুজনে চুপ করে গেল। বললাম যে স্যার যদি প্রুফ করতে দেয় শুধু এরকম এই ভেন ডায়াগ্রামটা এঁকে দিলে আর কিছু লিখতে হবে না এমনি? না, মানে এটা তো এলএইচএস, এলএইচএস ইকুয়ালস টু এটা, এটা তো কত দিয়ে প্রুফ করতে? 3 দিয়ে প্রুফ করতে, খুব জোর। ভেন ডায়াগ্রামে নাম্বার থাকে না বেশি। আচ্ছা,
আর একজন কে কি বলছিলি? কি রে, কে বলছিলি? আমিও এই সেম কোয়েশ্চেনই করতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার এটা তো কালার করতে হবে, মানে ব্লু আর ব্ল্যাক দুটো পেন নিয়ে যেতে হবে যেহেতু না, কালার। এ আরে এরম করবি দেখ, আলাদা শেডিং করব। ব্লু ব্ল্যাক করবি না, পেন্সিল দিয়ে কাটতে হয়। হুম। এই এই তোর পেন্সিল হবে, আর এই তোর কাছে জিনিসপত্র থাকবে, প্রথমটায় এরম ভাবে করবি, ঠিক আছে? তারপরেরটা এরম ভাবে করে দিবি, হয়ে গেল ক্রস সেকশন। মানে তুই, তোর কাছে এরকম লাইন আছে, এরম লাইন আছে, স্টার আছে, ডট আছে, প্লাস আছে, যা ইচ্ছা ইউজ করবি, খালি ব্লু ব্ল্যাক ইউজ করিস না আবার। ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে দুটো ডায়াগ্রাম আমি এঁকেছি, এই দুটো ডায়াগ্রামকেই বলে হচ্ছে ভেন ডায়াগ্রাম। সায়েন্টিস্ট ভেন এর নামে এই ভেন ডায়াগ্রাম করা হয়। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে কি সুবিধা হয়? ভেন ডায়াগ্রাম দিয়ে করলে বেশি ফর্মুলা মনে রাখতে হয় না। ভেন ডায়াগ্রাম হচ্ছে সেটের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তুই সেটটাকে দেখতে পাচ্ছিস চোখের সামনে, কিরকম দেখতে লাগবে ইউনিয়ন বা ইন্টারসেকশন করলে। এই ভেন ডায়াগ্রাম পরীক্ষাতে চান্স কিন্তু আছে, আগেরবার এসেছিল। আচ্ছা, পরের প্রপার্টিতে যাই। অ্যাসোসিয়েটিভ হলো ডিস্ট্রিবিউটিভ। এইটা প্রুফ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা এক নম্বর। আর দু নম্বর বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এটা। ঠিক লিখলাম তো? দাঁড়া। দাঁড়া, উল্টো লিখেছি, দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, এই দুটো প্রপার্টি কপি কর, প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা বাড়িতে করবি নিজেরা, এটা আমি করে দিচ্ছি। দেখ, এলএইচএস এর ভেন ডায়াগ্রাম আঁক। এবিসি তো, এ বি সি। না মনে হয়, না মনে হয় এই ফিচারটা তোরা পাবি না, ঠিক আছে? এটা তোদের দুটো আঁকতে হবে হাতে। হ্যাঁ, হ্যাঁ। এই ভেন ডায়াগ্রাম গুলো স্যার আগে স্যার প্রথমে এরকম একই ভাবে এঁকে নিতে হয় সব? হ্যাঁ, তো আমাকে তো সেকেন্ডটা আবার আঁকতে হবে, ওই জন্য আমি কপি করে নিলাম। না না, এমনি বলছিলাম যে আঁকার সময় এমনি সবসময় তিনটে এরকম ভাবে এঁকে নিতে হয়। এই তো এরকম তিনটে ফিফা আছে তো, লেভেলে রাখতে হবে ABC।
হ্যাঁ কি হয়েছে? হ্যালো, কি বললি রে? মানে এরকম ফিফার সাইনের মতো এঁকে নিতে হবে? হ্যাঁ, তো তিনটে তো সেট দিয়েছে, এ বি সি, তিনটে সেটের মধ্যে রিলেশন না থাকলে কি করে ভেন ডায়াগ্রাম আঁকবো? তো যে দুটো দিতে তখন দুটো ওরকম কমন ভাবে নিয়ে হ্যাঁ, রাখতে হবে। দুটো দিলে দুটো আঁকবি, তা চারটে দেয়? চারটে দেয় না। দেখ, বি ইউনিয়ন সি এর দিশা বলবি। বি ইউনিয়ন সি কোন পার্টটা? এটা এ, এটা বি, এটা সি। সে ওই কমলা হোয়াইটের মাছ না, বি ইউনিয়ন সি মানে আলাদা যেগুলো, তাই তো? তো বুঝতে পারছি না এটা। স্যার ওই বলবো স্যার, বল। ওই একদম নিচের পার্টটা, নিচের সি এ যে ওখানটা পুরো পার্টটা। পুরো অরেঞ্জ আর গ্রিনটাকে নিয়ে যে সেটটা হবে সেইটা। ওইটা অরেঞ্জ আর গ্রিন নিচে যে। ঠিক। তো অরেঞ্জ আর গ্রিন নিয়ে ওই অরেঞ্জ আর গ্রিন তো, আচ্ছা ঠিকই এঁকেছিল। আচ্ছা আচ্ছা, এইটা তো বি ইউনিয়ন সি, এই যে এখানে দিলাম। এবার এই যে ব্লু যে দাগটা আছে, এই ব্লু যে ক্রস সেকশনটা, এটার সঙ্গে বলছে এর ইন্টারসেকশন কোন পার্টটা? এর এ আর বি ইন্টারসেকশন এর মাঝখানে। ঠিক করে বল। এই যে নীল যে আহ, দাগ দেওয়া যে জায়গাটা, এটা হচ্ছে এটা বি ইউনিয়ন সি। ওর সঙ্গে এর ইন্টারসেকশন মানে এর সঙ্গে এটার কমন পার্ট কোনটা? স্যার ওই উপরে স্যার যে মাঝখানে শেষের জায়গাটা। এ আর বি এর এ মাঝখানে। আর শেডিং এর মাঝখানে যে জায়গাটা আছে ওইটা। মানে এই জায়গাটা যেখানে যেখানে নীল আর লাল লাইনটা ক্রস সেকশন করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ তার মানে এই জায়গাটা। এই পার্টটা তো। হ্যাঁ। আচ্ছা চলো, এটা এলএইচএস। হ্যাঁ, আরএইচএস। চলো, আরএইচএস এটা আছে ফার্স্টে এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি। এটা এ, এটা বি, এটা সি। এ ইন্টারসেকশন বি কোন পার্টটা? তো হোয়াইট আর ওই ইয়েলোর মাঝখানে যে কমনটা হোয়াইট আর আছে অরেঞ্জ। ওটা। হোয়াইট আর অরেঞ্জ। আচ্ছা, এ ইন্টারসেকশন সি। ওই হোয়াইট আর গ্রিনের যে মাঝে। হ্যাঁ, কমনটা আছে ওটা। এটা হ্যাঁ হ্যাঁ, দুটোর মধ্যে কি আছে? ইউনিয়ন। পুরোটা ওই যেটুকু পুরোটা। এ করেছেন ওটা। যেটুকু ওই দাগিয়েছেন সেই পুরোটা। এটা তো। হ্যাঁ হ্যাঁ এবার দেখ, হুম। এখানে যেটা পেয়েছিলাম আর এখানে যেটা পেলাম, দুটো জায়গা কি সেম? হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ। এই যে প্রপার্টিটা লিখেছি এটা হোল্ড করছে। স্যার। বল। স্যার ওই উপরের প্রপার্টিটা আমাদেরকে দিয়ে দিবে, আমাদেরকে ডায়াগ্রামটা করে দেখাতে হবে।
বা এরকমও নিতে পারে যে প্রুফ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ ল উইথ ভেন ডায়াগ্রাম। যদি এটা দিয়ে তোকে 2 বা 3 দেয় তাহলে এই একটা প্রপার্টি প্রুফ করে দেখালেই হবে। যদি কোনো কারণে 5 দেয় তাহলে এই সেকেন্ড প্রপার্টি তো দেখাবি, তার সঙ্গে ফার্স্টেরটাও দেখাতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, চল তারপরেরটা দিচ্ছি, করতে দিয়েছি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, স্টার মার্ক দিয়ে লিখছি আমি। এটা 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 তোরা প্রুফ করবি এখন। অ্যাবজর্পশন ল, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ, আর এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ। এই দুটো প্রপার্টি প্রুফ কর। প্রুফ করা হয়ে গেলে আমাকে পার্সোনালি পাঠাবি, গ্রুপে কেউ পাঠাবি না, ঠিক আছে? ছবিটা গ্রুপে দিলাম, ক্যামেরাটা অফ করছি।
আচ্ছা, পাঠালি সবাই এটা, ঠিক আছে, সবার ঠিকঠাক মোটামুটি হয়েছে, আমি করে দিচ্ছি, দেখ ভয়েস আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা দেখ, ফার্স্ট এরটা, ফার্স্ট এরটা বলছে এটা এলএইচএস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা করে কি আনতে হবে, এ আনতে হবে। আচ্ছা কি এই তাহলে হচ্ছে আমার এ, কি বলছিস? বলছি অ্যাবজর্পশন ল এটা কি ওটা একই ল, মানে আগে যেটা যেভাবে ব্রেন যেটা আঁকছিলাম ডায়াগ্রামটা সেম হবে? বুঝলাম না, কি অ্যাবজর্পশন ল? স্যার এটাতে অ্যাবজর্পশন ল করা ছিল, এর আগে তো ডিস্ট্রিবিউট প্রপার্টি আমরা করছিলাম, তো সেম মানে ল একই হবে নিয়ম নাকি চেঞ্জ হবে? কোথায় একই হবে, একই ডিস্ট্রিবিউটিভে কোথায়, ওটা কি ল, না এটা বলছি, তো আলাদা ল। হ্যাঁ এটা আলাদা, সেটা আলাদা বলতে মানে এখানে কি আলাদা সেটা আর কি জিজ্ঞাসা করছি। আরে এ দেখ, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে এই যে ইন্টারসেকশন আর ইউনিয়ন আর ইন্টারসেকশনটা আছে, এই দুটো ডিস্ট্রিবিউট হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল একে অপরের মধ্যে। আর অ্যাবজর্পশন মানে হচ্ছে এই যে বাইরে এটা রয়েছে না, এই যে বাইরে এটা, এই এটা আছে, এই এ এই পুরোটাকে অ্যাবজর্ব করে নিল। অ্যাবজর্ব করা মানে হচ্ছে শুষে নেওয়া, মানে বলতে পারিস এ এই পুরোটাকে খেয়ে নিল, এই এ একা পড়ে থাকলো। বুঝতে পারলি এটা জিজ্ঞেস করছিলি? হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথমে বলেছে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এ ইন্টারসেকশন বি করলে হচ্ছে এটা, তার সঙ্গে এর ইউনিয়ন, তার সঙ্গে এর ইউনিয়ন মানে এটা। এই তো পুরো, এই তো ফিরে পেলাম, কোনো অসুবিধা হলো? না স্যার। এই যে পুরোটা যে পেলাম, এই যে এই পোর্শনটা, এই পুরোটা তো ইউনিয়ন করে পেলাম, এই সাদাটাও হলো, এই তোর ভায়োলেট কালারটাও হলো, তাহলে এই পুরোটা মিলে আমি এ পেলাম। হ্যাঁ। আচ্ছা, এটা গেল প্রথম লটা। সেকেন্ড ল কি বলছে দেখি, এই হচ্ছে আমার বি আর এই হচ্ছে এ। ফার্স্টে কি বলেছে, এ ইউনিয়ন বি। আচ্ছা, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরোটা যা আছে পুরোটা, তাই তো? হ্যাঁ। এবার তার সঙ্গে এর ইন্টারসেকশন, এর ইন্টারসেকশন মানে এর কমন পার্ট, এর কমন পার্ট কোনটা হবে, এই পার্টটা না, তাহলে এই পুরো এটাই তো ফিরে পেলাম, তাই তো? হ্যাঁ। কে বুঝলি না বল এটা? স্যার সেকেন্ডটা একবার বলুন। সেকেন্ডটা বললাম যে এই যে তোর ভায়োলেট কালারের লাইন গুলো আছে, ওইটা হচ্ছে এটা, মানে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে লাইন গুলো। আর এ কোনটা, এ হচ্ছে তোর এই যে তোর কি বলে ইয়েলো কালারের যে লাইন গুলো টেনেছে। এবার হ্যাঁ। দুটোর মধ্যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট, তাহলে কমন পয়েন্টে কোনগুলো থাকছে, এইগুলোই থাকছে, তো এ পুরোটাই তো থাকছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে অ্যান্সারে কি পেলাম, অ্যান্সার তো এ পেলাম। তাহলে এটাও প্রুফ হলো, এটাও প্রুফ হলো, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা।
আমি এর পরের ল গুলো প্রুফ করছি না, লিখে দিচ্ছি, করে নিস। আর আর কঠিন ল নেই, এবার করতে পারবি নিজে কিছু। তো এগুলো তো পেন্সিল দিয়ে স্কেচ করতে হয় তাই তো? হ্যাঁ, পেন দিয়ে করলেও হবে? পেন্সিল দিয়ে করলে কি সমস্যা? না, পেন্সিল দিয়ে সমস্যা নেই। কি সমস্যা? পেন্সিল দিয়ে করলে তো মুছতে পারবি রে। হ্যাঁ। আইডেন্টিটি প্রপার্টি মানে হচ্ছে এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু এ, আর এ না, এ না, ইউ, এটা ইউ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু এ। এই ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার সঙ্গে তোর ইন্টারসেকশন এ করলে পাচ্ছি হচ্ছে এ। বুঝতে পারলি এটা? স্যার আবার বুঝিয়ে দেবেন? এই হচ্ছে ইউনিভার্সাল সেট, এই হচ্ছে এ। দুটোর মধ্যে কমন পার্ট কোনটা? এটা এ। তো এটা তো, এইটা কমন পার্ট তো, হুম। হ্যাঁ। তাহলে এই তো অ্যান্সার এ। তো নালটা ওটা কি কারণে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই নাল যে পার্টটা বা ফাইটা কি কারণে দিয়েছে প্রথমে? এর সঙ্গে, আরে এর সঙ্গে ধর এর মধ্যে 1 2 3 আছে, হ্যাঁ। ফাই মানে কি? কিছু নাই। তাহলে দুটোকে যোগ করলে কি পাবো? ইউনিয়ন করলে এই পাবো। এই বাবু। এই পাবো। এই কি, এইটার দেবে না ভেন ডায়াগ্রাম আঁকতে, তুই চিন্তা করিস না, এত সহজ অঙ্ক কোশ্চেন দেবে না। ভেন ডায়াগ্রামে ডিস্ট্রিবিউটিভই আঁকতে দেবে, যেটা বড় আছে। আচ্ছা, আইডেন্টিটির পরে আসছে হচ্ছে অ্যাবজর্পশন হয়ে গেছে। আচ্ছা, আইডেমপোটেন্ট। কি বলছে আইডেমপোটেন্ট? এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ, এ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু এ। এর সঙ্গে নিজেকে ইউনিয়ন কর বা ইন্টারসেকশন কর, যাই কর, একেই ফিরে পাবি। এটা হচ্ছে আইডেমপোটেন্টের বক্তব্য। 7 কি বলছে? আইডেমপোটেন্ট পরে আসছে হচ্ছে ডিমর্গেন্স। ডিমর্গেন্সের প্রথম সূত্র, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দ্বিতীয় সূত্র, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটো যেন মাথায় থাকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটোর ভেন ডায়াগ্রাম আঁকতে পারবি? এইটাকে প্রুফ করতে পারবি? স্যার আপনি একবার করে দিলে। না নিজে করবি? করে দেবো না, আমি কি পরীক্ষা দেবো নাকি? হ্যাঁ চেষ্টা করবি সাহিল, পরের দিন না হলে বলিস, করে দেবো। আচ্ছা, ডিমর্গেন্স গেল। আর কিছু, আর সেরকম কোনো ল নেই তোদের। এই এই কটা ল দিয়েই তোদের জিনিসপত্র আসবে, কাজকর্ম হবে এই কটা ল দিয়ে। এর স্যার নাম্বার পরে আসছে 6 হচ্ছে, এর লটা কি? হ্যাঁ কি হয়েছে? নাম্বার 6 এর লটা কি বলে, লাইক ফার্স্ট ওয়ার্ডটা কোনটা বললি? যেটা যেটা লিখেছো, লাইক নাম্বার 6 এ ওটা ফার্স্ট ওয়ার্ডটা কি লিখেছো? আইডেমপোটেন্ট। আইডেম্পোর্টেন্ট। ওকে। পরে কপি করিস, আমি পাঠিয়ে দেবো পিডিএফটা পুরো। এর পরে আসছে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ, রুলস অফ কার্ডিনালিটি। আর 30 মিনিটস করছো। আচ্ছা, এই কার্ডিনালিটি মানে কি, কার মনে আছে?
শুনি। কার্ডিনালিটি মানে কি? distinct elements ডিস্টিংক্ট elements সাবসেটের সংখ্যাগুলো। না, ওটা পাওয়ার সেট। যে ডিস্টিংক্ট এলিমেন্ট বললি ও ঠিক করে গুছিয়ে বল। মানে একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে তাকে বলে কার্ডিনালিটি। ঠিক ঠিক সাইল, ঠিক যে বললি সেটাও ঠিক বলেছিস। কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন আ সেট। এবার কি করে ডিনোট করে কার্ডিনালিটিকে বল। mod মড দিয়ে। মড এ। আচ্ছা, আর এন অফ এ। এন অফ এ, ঠিক। আচ্ছা, কার্ডিনালিটির প্রথম সূত্র n of a union b equals to n of a plus n of b minus n of a intersection b। এটা প্রথম সূত্র। এখান থেকে শুধু যে এটা বের করতে দিতে পারে তা কিন্তু না, তোকে ধর এটা বলে দিল, বলে দিয়ে এটাও বের করতে দিতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে। সেকেন্ড হচ্ছে n of এইটা হচ্ছে সেকেন্ড সূত্র। এইটা আর এইটা মানে 1 আর 2, এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র, বিশেষ করে সেকেন্ডেরটা। এবার এই দুটো সূত্রর প্রুফ আছে, মানে প্রুফ করতে দেয় না বাট প্রুফ আছে, যদি কেউ চাস তো বাড়িতে করতে পারিস। হ্যাঁ, অঙ্ক সোজা হবে, ওই জন্য এত বড় সূত্র। আরে সাহিল, এটা বড় বুঝলাম, কিন্তু এটা মনে রাখার তো প্যাটার্ন আছে রে। ABC মাইনাস A ইন্টারসেকশন B মাইনাস B ইন্টারসেকশন C মাইনাস A ইন্টারসেকশন C প্লাস তিনটে ইন্টারসেকশন, এটা প্যাটার্ন আছে তো মনে রাখার, মুখস্থ কেন করবি? তো অনেকটা সাবসেট বের করার মতো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সাবসেট বের করার মতো। সাবসেট বের করার মতো। হ্যাঁ, মানে ওই রকম করেই তো হচ্ছে, একবারে বি, তারপরে এ আর ইউ, এ আর বি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বুঝতে পেরেছি। আচ্ছা, এই দুটো সূত্রর পরে আর যেগুলো আছে লিখে দিচ্ছি আমি, এগুলো লেস ইম্পর্টেন্ট বাট অঙ্ক আসতে পারে এগুলো দিয়ে। অনলি এ n of a minus b equals to n of a minus n of a intersection b। এবার দাঁড়া, এই নিচেরটা কিন্তু এর সঙ্গে আছে, হ্যাঁ এই গ্রিনটা কিন্তু গ্রিনের সঙ্গে আছে। 4 নম্বর only b n of b minus a equals to n of b minus n of এই যে লাস্টের তিনটে সূত্র লিখলাম, এই লাস্ট তিনটে সূত্র কিন্তু পরীক্ষায় আসে, বাট এই দুটো মেন ইম্পর্টেন্ট সূত্র।
এই সবগুলো সূত্র কি বোঝাবো? বোঝাতে হবে? হ্যাঁ। হ্যাঁ। বাহ, সুন্দর। এটা কপি করেছিস খাতায়? পরে তুলবো স্যার। আচ্ছা। স্যার লাস্টের সূত্রটা একটু বলে দাও না। কোনটা? লাস্টের যে লিখেছো 2, ওটা কি পয়েন্ট? পয়েন্ট না, 2 × পয়েন্ট কোথা থেকে আসবে? ঠিক আছে। ওটাই আগেরটাই ভালো লাগছিল, পয়েন্ট। আচ্ছা, প্রথমে যেটা বলছে, স্যার পয়েন্টটা একটু বড় করে দিন, পয়েন্ট বলছে ইন্টুটা একটু বড় করে দিয়ে দিন, বোঝা যাচ্ছে না। এটা হ্যাঁ। পয়েন্টই দেবো না, পরে বুঝবি তোরা, 2n লিখে দেবো, বেটার। হ্যাঁ। আচ্ছা, প্রথম যে সূত্রটা বলছে, মানে n of a union b equals to n of a plus n of b minus n of a minus না, intersection b। এবার ভালো করে দেখ, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এ ইউনিয়ন বি করলে কোনটা পাবো রে? পুরোটা তো। পুরোটা। কিন্তু একটা এখানে সমস্যা আছে, এ এর মধ্যেও এই পার্টটা পড়ে, মাঝখানের পার্টটা, বি এর মধ্যে তো মাঝখানের পার্টটা পড়ে, হ্যাঁ। তাহলে এই মাঝখানের পার্টটা কি দুবার নেব? না। একবার না। না, ওই জন্য এটাকে একবার বাদ দিয়েছে। মানে কিরকম ব্যাপারটা, যদি পরেরটার ভেন ডায়াগ্রাম আঁকি, পরেরটা ভেন ডায়াগ্রাম এরকম দেখতে হবে, এই এ আর হচ্ছে বি। এন অফ এ মানে এটা, এন অফ বি মানে হচ্ছে এটা, মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, মানে এইখানের যে পার্টটা আছে, এই পার্টটা তো এতেও আছে বিতেও আছে, তো এই পার্টটাকে তো বাদ দিতে হবে, তাই না? একবার হ্যাঁ। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানো একটু কঠিন, মানে এক্সাম্পল নি। দেখ, ধর এর মধ্যে আছে হচ্ছে এ বি সি ডি ই এফ, বি এর মধ্যে আছে হচ্ছে বি সি জি এইচ। এবার বল এন অফ এ কত? এন অফ এ কত? 6। 6। এন অফ বি কত? এবার বলতো এ ইউনিয়ন বি তে কারা থাকবে? এ বি সি ডি ই এফ জি এইচ। এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এন অফ এ ইউনিয়ন বি কত হলো? 8। 8টা। এবার এ ইন্টারসেকশন বি কত হবে বি। বল? বি আর সি। বি আর সি। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি 2 হচ্ছে, রাইট? হ্যাঁ। হ্যাঁ। এবার ফর্মুলায় বসা, এবার ফর্মুলায় বসা তারা। দেখ কি বলেছিলাম ফর্মুলা, n of a union b equals to n of a plus n of b minus n of
এ ইন্টারসেকশন বি, বসা মান, ধরে নে তুই এই মানটা জানিস না, এই মানটা বেরোনোর জন্য বের করেছি আমি, এই মানটা তুই জানিস না। এবার এটা বের করছি, এন অফ এ কত 6, এন অফ বি হচ্ছে 4 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মানে এটা 2, মানে হচ্ছে 10 মাইনাস 2 8, 8 এসছিল এন অফ এ ইউনিয়ন বি। হ্যাঁ ফর্মুলা অ্যান্সার করলে কত এলো? 8। 8 8। এবার এই ফর্মুলাটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তো এই ফর্মুলা গুলো এরকম করে চেক করে দেখতে হয়, মানে দেখতে হয় মানে পরীক্ষায় দেয় না, তোদের বোঝানোর জন্য, আর কিছু না। পরীক্ষায় এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে দেবে। এবার এই সেকেন্ডেরটা অনেক বড়, এটা মনে রাখবি, এটা এখন করতে গেলে বেকার সময় নষ্ট হবে। থার্ডের যে ফর্মুলাটা আছে মানে অনলি এ মানে হচ্ছে দুটো সেট দিয়ে দিয়েছে এ আর বি, এ আর বি থেকে বলছে অনলি এ, মানে এরকম ব্যাপারটা। ধর এ মানে হচ্ছে স্টুডেন্টস স্টাডিং ম্যাথ, বি মানে হচ্ছে স্টুডেন্ট স্টাডিং কম্পিউটার। এবার এইরকম স্টুডেন্ট থাকবে যারা কম্পিউটার আর ম্যাথ দুটোই পড়বে, তাই না? স্টুডেন্ট স্টাডিং কম্পিউটার অ্যান্ড ম্যাথ। তাহলে এইরকম সিচুয়েশনে আমরা কি করে বের করব যে শুধুমাত্র ম্যাথ কে পড়ছে? অনলি ম্যাথের স্টুডেন্ট চাই আমার। তোদের মধ্যে এরকমও স্টুডেন্ট থাকবে যারা শুধু ম্যাথ পড়বি, এরকমও স্টুডেন্ট থাকবে যারা শুধু কম্পিউটার পড়বি, এবার অনেকে থাকবে যারা দুটোই পড়ছিস। তাহলে আমার টার্গেট হচ্ছে যে শুধু ম্যাথ পড়ছে বা শুধু কম্পিউটার পড়ছে তাকে খুঁজে বের করা। কি করে খুঁজে বের করব? দেখ ভেন ডায়াগ্রামটা দেখ, এই হচ্ছে ম্যাথের স্টুডেন্ট, ম্যাথ, এই হচ্ছে কম্পিউটারের স্টুডেন্ট। এবার তোরা নিজেরা বল শুধু ম্যাথে কারা আছে, শুধুমাত্র ম্যাথে কারা আছে? এ আছে, এ আছে, কোন পার্টটা, কোন পার্টটা? এম পার্টটা, এম। চাঁদের মতো পার্টটা, হ্যাঁ হ্যাঁ, কাঁটা চাঁদের মতো পার্টটা হচ্ছে শুধু এম। চাঁদের মতো পার্ট কেন বললো এটা? এই পার্টটাই শুধুমাত্র এ না? ম্যাথ, শুধু ম্যাথ ওটা। কিন্তু যদি নর্মালি দেখিস এ তো পুরোটা, এ তো এই জায়গাটা পুরোটা এ, এটা তো পুরোটা এ, হ্যাঁ কিন্তু কোশ্চেন হচ্ছে যে শুধুমাত্র এ কোনটা, অনলি এ। এই যে মাঝখানের যে পোর্শনটা, এখানে ম্যাথও আছে, এখানে কম্পিউটারও আছে, আছে। দেখাই যাচ্ছে না। এখানে ম্যাথও আছে, এখানে কম্পিউটারও আছে, দ্যাটস ওয়াই এই পোর্শনটাকে বাদ দিতে হচ্ছে, তবে গিয়ে আমরা শুধুমাত্র এম পাচ্ছি। বুঝতে পারলি? হ্যাঁ তাহলে কি ছিল এখান থেকে, কি সূত্রটা পাবো? এ মাইনাস এ ইন্টারসেকশন বি না? এর হ্যাঁ। থেকে এ ইন্টারসেকশন বি কে মাইনাস করলাম তো। হ্যাঁ তাহলে সূত্রটা কি ছিল? কোথায়? এ দেখ, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেল সূত্রটা? তো বি হলে উল্টোটা হবে। বি হলে বি থেকে মাইনাস করব। আর 5 নম্বরের যেটা আছে এক্স্যাক্টলি ওয়ান অফ এ অর বি, মানে আইদার কম্পিউটার পড়ছে অর ম্যাথ পড়ছে, তার জন্য এই দুটো মাইনাস, এই দুখানা এই মানে কি বলবো ইন্টারসেকশনকে মাইনাস করতে হয়েছে। এই ব্যাপারটা কমপ্লিকেটেড একটুখানি, এই 5এরটা একটু কমপ্লিকেটেড।
তিন আর তোমাদের চারের যে ইকুয়েশনটা আছে মানে তিন আর চারের যে ফর্মুলাটা ওটা দুটোকে যোগ করে দিলেই তো মনে হয় চলে আসবে। কোনটা? তিন আর চারের যে ফর্মুলাটা আছে ও দুটোকে যদি যোগ করে দিই পাঁচেরটা চলে আসবে। যোগ করে দেবে, কেননা এখানে অনলি এ আছে, এখানে অনলি বি আছে, আর এখানে বলেছে এক্স্যাক্টলি ওয়ান অফ এ অর বি, দ্যাটস ওয়াই 3 আর 4 যোগ করলে 5 আসছে। এই ফর্মুলা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? স্যার 5টা একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে করিয়ে দেবেন? আসবে না তো। না না, এইটা এটা আচ্ছা ঠিক আছে, করে দেবো। এরা বলে দেয় না, না করতে হয় না। এক্স্যাক্টলি, হ্যাঁ দিয়ে দিচ্ছি করতে। এটা পারে না করতে, না এটা এক্স্যাক্টলি এ অর বি কি ছিল, এন অফ এ এন অফ বি মাইনাস 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি। এবার কিরকম হয় ভেন ডায়াগ্রাম এটার? এ হচ্ছে এ, আমার বি, প্রথমে বলছে যে এন অফ এ আর এন অফ বি। এন অফ এ এটা মানে এন অফ এ মানে হচ্ছে এই পুরো যে অরেঞ্জটা আছে, অরেঞ্জ অরেঞ্জ দিয়ে মার্ক করি, আর গ্রিন কে গ্রিন দিয়ে মার্ক করি। এ হচ্ছে অরেঞ্জ আর গ্রিন হলো, মাইনাস 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি। এই পোর্শনটাকে বাদ দিতে বলছে, এই পোর্শনটাকে বাদ দিতে বলছে এটা। কিন্তু কতবার? দুবার। কেন? এখানে এ আর বি দুটোকে নিয়ে কাজ করছি, মানে এ হলেও চলবে বি হলেও চলবে, তাহলে এ এর রেসপেক্টে একবার এ ইন্টারসেকশন বি বাদ দেবো, বি এর রেসপেক্টে একবার এ ইন্টারসেকশন বি বাদ দেবো। দ্যাটস ওয়াই এই এই টুটা মানে দুবার এটাকে বাদ দিতে হচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ। ভালো। একটা অঙ্ক করবো এবার এরকম টাইপের, বেশি না, একটা অঙ্ক করাবো, বেশি অঙ্ক করাবো না। আগে এই অঙ্কটা কর, এই অঙ্কটা করে অ্যান্সার বলতো জলদি। সূত্র বলতে হবে না লিখেছিস? হয়ে গেলে বলবি। হ্যাঁ 88 আসছে।
88 হবে স্যার। কিরে অ্যান্সার 88 এসছে? হ্যাঁ স্যার 88 হবে। অঙ্কটা কি করে দেবো না হয়েছে সবার? হয়েছে। তাহলে করে দেবো না। করেছিস? হ্যাঁ, চলো এই অঙ্কটা করো। আগে অঙ্কটা পড় ভালো করে, তারপরে করবি। কি রে, পড়া হলো? বুঝতে পারলি কি বলেছে? এগুলো সমস্যা হচ্ছে, পরেরটা পড়তে আগেরটা ভুলে যাবে। ডিমোটিভেট হয়ে গেছে। এই জিনিসগুলো চাকরিতে আসে।
কিরে পড়া হলো রে? হ্যাঁ বুঝেছি, স্যার পড়েছি। করছি এখন। আচ্ছা আচ্ছা, তোরা ট্রাই কর তাহলে, তারপরে করছি আমি, ট্রাই কর। আচ্ছা, হয়ে গেছে সবার, যারা পারিসনি দেখ। সবাই কি পেরে গেছিস? তাহলে করবো না, আর কাউকে করে দিতে হবে। না স্যার আমার হয়নি। আচ্ছা দেখ, ফার্স্টে কি বলেছে, এই অঙ্কটা করার প্যাটার্ন হচ্ছে, প্রথম লাইন পড়ে যে ইনফরমেশনটা পাবি ওই ইনফরমেশনটা লিখে নিবি আগে, না হলে পরের লাইন পড়তে গিয়ে আগের লাইন ভুলে যাবি। এত বড় অঙ্ক এটা, মানে এইগুলো। ফার্স্টে বলছে, ইন আ কলেজ সাম স্টুডেন্টস স্টাডি ম্যাথামেটিক্স এন্ড সাম স্টাডি কম্পিউটার সায়েন্স, ওকে। ইট ইজ ফাউন্ড দ্যাট 45 স্টুডেন্টস স্টাডি ম্যাথামেটিক্স। তাহলে let m equals to students study math, তাহলে n of m কত?
45, মানে 45 জন স্টুডেন্ট ম্যাথ পড়ছে। তারপরে বলছে 35 স্টুডেন্ট স্টাডি কম্পিউটার সায়েন্স। তাহলে ধর সি ইকুয়ালস টু স্টুডেন্টস স্টাডিং কম্পিউটার। তাহলে এন অফ সি হচ্ছে আমার 35, বলছে 20 স্টুডেন্টস স্টাডি বোথ সাবজেক্ট। স্টাডি বোথ। এই দুটো সাবজেক্ট স্টাডি করা মানে হচ্ছে কম্পিউটারও পড়ছে ম্যাথও পড়ছে, মানে দুটোর ইন্টারসেকশন। তাহলে এন অফ সি ইন্টারসেকশন এম মানে 20, এইটা একটা পেলাম। আর কি পেলাম? আর কি পেয়েছি? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা, টোটাল স্টুডেন্টস ইকুয়ালস টু 80। এই হচ্ছে আমি পেয়েছি। ওকে, প্রথমে কি চেয়েছে দেখ, প্রথমে চেয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডি অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু সাবজেক্ট। দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যেন পড়ে। কোন সূত্র? আচ্ছা, এটা ইউনিয়ন হবে না? ইউনিয়ন হবে। প্রথমেরটা এন অফ এ ইউনিয়ন বি, মানে দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে পারে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি ছিল? এন এন অফ অফ এ এ প্লাস প্লাস এন অফ এন অফ বি বি মাইনাস মাইনাস এন অফ। এন অফ এ ইন্টারসেকশন বি। গুড। তাহলে এবার ভ্যালু বসা। এন অফ এ কত? এন অফ এ, এ মানে হচ্ছে এখানে এন অফ এম আছে, দাঁড়া হ্যাঁ, এম। দাঁড়া ঠিক করে লিখি। এখানে আছে হচ্ছে এন অফ ম্যাথ অ্যান্ড কম্পিউটার। তাহলে এন অফ এম মানে হচ্ছে 45, 45 প্লাস 35 মাইনাস 20, কত আসছে? 60। শর্ট স্যার, শর্ট। 60। এবার নাম্বার 2 কি বলছে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডি অনলি ম্যাথামেটিক্স, অনলি ম্যাথ, মানে এন অফ এম মাইনাস সি না? হুম। তাহলে এম মাইনাস এর সূত্র কি ছিল? এন অফ এম মাইনাস এন অফ এম ইন্টারসেকশন সি। এন অফ এম হচ্ছে আমার 45 মাইনাস 20 মানে হচ্ছে 25, তাই তো? এটা এসছে? হুম হুম। আচ্ছা, তারপরে আছে হচ্ছে 3 নম্বর। কি বলছে যে 3 নম্বরেরটা? দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডি অনলি কম্পিউটার, অনলি কম্পিউটার, মানে n of c minus m equals to n of c minus n of, তাহলে হচ্ছে 35 minus 20, 15।
লাস্টেরটা the number of students who study neither mathematics nor computer science, এটা কোন সূত্র লাগিয়েছিস বল দেখি? শেষেরটা। এটা না, এটা করেছি এম ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। লাস্টে যেটা ছিল ওইটা স্যার, লাস্টেরটা কি বললি? লাস্টে একদম লাস্টে যে সূত্রটা ছিল ওইটা। না না, ওটা না, এটা ও সবগুলো সূত্র একটা অঙ্ক দিয়ে দেবো আমি, মানে তুই না দিশা। আরে আগে কোশ্চেনটা তো পড়, কি বলেছে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডি নাইদার ম্যাথামেটিক্স নর কম্পিউটার, কোনোটাই তো পড়ে না। টোটাল স্টুডেন্ট কত ছিল আমার, ভালো করে দেখ। 80 জন স্যার। টোটাল স্টুডেন্ট হচ্ছে 80, তাই তো? হ্যাঁ। টোটাল স্টুডেন্ট 80। ম্যাথ আর কম্পিউটার দুটোই পড়ে, দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে। কত এসেছিল? 60। 60। তাহলে নাইদার কম্পিউটার নর ম্যাথামেটিক্স ইকুয়ালস টু 80 মাইনাস 60 মানে 20। এটা এসছে অ্যান্সার? এসছে। এসছে। এটা বুঝতে পারলি দিশা? না স্যার, কম্পিউটার সায়েন্স তো পড়ছি না, কিন্তু কি করে আসছে 20? আরে কোনোটাই তো পড়ছে না। এটার মানে কি? নাইদার ম্যাথামেটিক্স নর কম্পিউটার, মানে কোনোটাই পড়ছে না। আচ্ছা। কতজন স্টুডেন্ট ছিল? 80 জন। এবার হ্যাঁ। প্রথমেরটা কি বলেছে? যে দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে। প্রথমে হ্যাঁ। যে এর যে কোশ্চেনটা এখানে বলেছে দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে। এই রকমের স্টুডেন্ট সংখ্যা কত? 60 তো। হ্যাঁ। এবার টোটাল স্টুডেন্ট কটা? 80টা। হ্যাঁ। এবার 80 থেকে এইটা বাদ দিলে তবেই না পাবো যে যে কোনোটাই পড়ে না। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। আর কারোর কোনো প্রশ্ন এই এই অঙ্কটা নিয়ে? আচ্ছা, প্রশ্ন নেই, ঠিক আছে। আজকে এতটা রাখি, আমি প্র্যাকটিস সেট পাঠাচ্ছি, আজকে রাত্রির মধ্যে পাঠিয়ে দিচ্ছি প্র্যাকটিস সেট। প্র্যাকটিস করো, আবার পরের সোমবার দেখা হবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে? নো স্যার। ভালো, ঠিক আছে, আমি পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা, এই যে তোদের প্রপার্টিস গুলো পড়ালাম, এই প্রপার্টিস গুলো খাতায় লিখবি, খাতায় লিখে ভেন ডায়াগ্রাম দিয়ে প্র্যাকটিস করবি এবং প্রপার্টিস গুলো মনে রাখবি, ঠিক আছে? প্রপার্টিস এর অঙ্ক দিচ্ছি, ট্রাই করবি, না হলে পরের দিন করে দেবো। পরের দিন রিলেশন ধরবো, কিন্তু অবশ্যই কাল পরের দিন রিলেশন ধরবো, জয়েন করবি পরের দিন। চ, রাখলাম। হ্যাঁ।